ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের রেকর্ড শুরু করলাম। আজকের ক্লাসের মেইনলি আমরা যেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার বেস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। সো এই সফটওয়্যারটার উপরে আমরা একটা ক্লাস আপনাদের জন্য স্পেশাল দেখব আজকে। তো এই সফটওয়্যারটা প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্ট এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমরা আফটার ইফেক্ট সম্পর্কে এখন অনেক ডিটেলস জানি, ওইটা কম্পোজিট সফটওয়্যার, আর এইটা হচ্ছে সিকোয়েন্স বেস একটা সফটওয়্যার। এইখানে আসলে ভিডিওর যত ধরনের এডিট আছে, যত ধরনের কারুকাজ আছে, এই কাজগুলোই মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে করা হয়। আর মোশন রিলেটেড, অ্যানিমেশন রিলেটেড যেই কাজগুলো হয়ে থাকে 2D বেস বা 2.5D বেস, সেই কাজগুলো আমরা আফটার ইফেক্ট করি। তো আফটার ইফেক্টে আমরা যেই কাজ করার জন্য একটা সাদা অংশ যেটাকে সেট আপ করতাম, আমরা কম্পোজিশন নামে বলতাম, ওইখানে আসলে কম্পোজিশন সেট আপ করে আপনাকে কাজ করতে হতো। আর এইখানে আপনাকে যেই কাজটা করতে হবে এটা হচ্ছে সিকোয়েন্স তৈরি করে কাজটা করতে হবে। তো এই সিকোয়েন্স যদি আপনি তৈরি না করেন তাহলে পরে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। তো মেইনলি আপনাকে যে জিনিসটা করতে হবে এইখানে সিকোয়েন্সের ব্যাপারে একটু মাথা রাখতে হবে। তো সিকোয়েন্স আবার দুইভাবে আপনার সেট আপ করা যায়। একটা হচ্ছে একটা কাস্টম সিকোয়েন্স তৈরি করতে পারবেন, আর একটা হচ্ছে নিজে থেকে ভিডিওতে যা আছে সেটা নিয়ে কাজ করতে পারবেন। তো চলেন শুরু করি। তো এখানে আগের মতোই নিউ প্রজেক্টে ক্লিক করবেন অথবা ফাইল থেকে নিউ, এইভাবে যেটাই যান। সো ক্লিক করে একটা ফোল্ডার চুজ করবেন, সেই ফোল্ডারে একটা নাম দিয়ে দেবেন। সো আমি এখানে ডেস্কটপ দিয়ে দিচ্ছি, ডেস্কটপ। এই জিনিসটা কিন্তু এর আগেও বলেছিলাম আফটার ইফেক্টের সময় যে আমাদের ভিডিও এডিটিং মোশনের কাজ করার সময় কিন্তু ফোল্ডারগুলো খুব সুসজ্জিতভাবে সাজিয়ে কাজ করতে হবে। তো এইটা আপনাদের সবার মাথায় আছে আশা করি, যদি না থাকে আবার ওইভাবে আপনারা সেট আপ করে নেবেন। সেক্ষেত্রে ফোল্ডার যদি না থাকে তাহলে এইখানে কিন্তু ভিডিও দুঃখিত, তো ঠিক ওই প্রসেসটা আমরা ফলো করব। তো এখানে আমি জাস্ট নাম দিয়ে দিচ্ছি ভিডিও এডিট প্রজেক্ট, লোকেশন ডেস্কটপে দিয়ে দিলাম। এরপরে এখানে জেনারেল নামে কিছু বিষয় থাকবে, এই বিষয়টা আপনারা করে নেবেন। এরপরে জেনারেলে আসবেন, বাকি যা আছে মোটামুটি তাই রাখবেন, এইখানে আর তেমন কিছু নয়, ওকে করে দেবেন। এটা নর্মালি একটা প্রজেক্ট সেট আপ হয়ে গেল। এরপরে আপনার সিকোয়েন্স, এখানে প্রজেক্টটা খুব বেশি ম্যাটার করবে না। এখন প্রজেক্টের পরে আপনি সিকোয়েন্স তৈরি করবেন। একদম সংক্ষেপে সিকোয়েন্সটা হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে নিউ আইটেম আছে, নিউ আইটেমে ক্লিক করলে সিকোয়েন্স চলে আসবে। সিকোয়েন্সে ক্লিক করবেন, করলে এইখান থেকে বিভিন্ন রকমের, যেমন আমরা ভিডিওর বিভিন্ন কোয়ালিটি পেয়েছি, ক্যামেরার সেট আপ পেয়েছি, সেরকম কিছু প্রিসেট এখানে আছে। এই যে দেখেন 1080 বাই অ্যারি ক্যামেরা, তারপর হচ্ছে আপনি যদি চান ডিএসএলআর, এসএলআর, ডিএসএলআর যে ক্যামেরাটা আছে, তারপর হচ্ছে আপনার এই যে রেড R3D আছে, ক্যানন আছে, এগুলোর বিভিন্ন প্রিসেট আছে। আর যদি আপনি এখান থেকে ধরেন আমি ডিবি পালের মধ্যে 48 কে নিলাম, এটা মোটামুটি খুব বেশি আমরা নিয়ে কাজ করি মোটামুটি। এরপর আপনি সেটিংয়ে চলে যাবেন, গিয়ে এডিটিং মোডে এখানে যদি আপনি কাস্টম করে দেন, আপনি নিজের মতো করে এই যে ফ্রেম, তারপরে ভিডিওর সাইজ মানে ফ্রেম সাইজ, এগুলো সব করতে পারবেন। এই যে উইথ আর হাইট আছে, এগুলো সব আগের মতোই দিয়ে দিতে পারবেন, দিয়ে ওকে করে দেবেন। সো ওকে করে দেওয়ার সাথে সাথে এরকম একটা সিকোয়েন্স চলে আসবে। এটাই আসলে সিকোয়েন্স। এখন এইটার উপরে ভিডিও নিয়ে কাজ করবেন। এখন আমি যদি ভিডিও নিয়ে আসি আগের মতো, ফাইল থেকে ইম্পোর্ট, কন্ট্রোল আই, অথবা এই যে প্যানেলটা আছে, আচ্ছা আমাদের এই যে সফটওয়্যারের যে প্যানেলগুলো আছে, প্যানেলগুলোর নাম আমরা অলরেডি জানি, তারপর একটু বলি। এখানে কিছুটা প্যানেলে একটু ভিন্নতা আছে, অল্প একটু। প্রথমে ছিল মেনু বার, এটা সব জায়গায় কমন। এইখানে ছিল টুলস বার। তো এইখানে এই প্রিমিয়ার প্রোতে টুলস বার নেই, এটা ওয়ার্কিং স্পেস। এই যে উইন্ডো থেকে আমরা ওয়ার্কিং স্পেস নিয়ে কাজ করতাম, তো এইখানে মোটামুটি আমরা আমাদের মতো করে নিই, যেমন এডিটিং নেই, কালার নেই, যখন যেটার কাজ লাগে। তারপর এইটা হচ্ছে আমাদের সোর্স প্যানেল, এখানে আসলে ভিডিওর সোর্সগুলো থাকে।
অথবা আপনি যেই ভিডিও বা ফুটেজ বা যেই ট্র্যাকে কাজ করবেন সেই ট্র্যাকগুলো আপনি এখানে নর্মালি ইফেক্ট কন্ট্রোল এগুলো করতে পারবেন। তো এরপর হচ্ছে প্রজেক্ট প্যানেল। এখানে প্রজেক্টের প্যানেলগুলো থাকবে, প্যানেলটা থাকবে, এখানে প্রজেক্টগুলো থাকবে বা আপনার রিসোর্স বা আপনার যে ফুটেজগুলো আছে সেগুলো থাকবে। এরপরে আসলে এই ছোট একটা বার, এইটা হচ্ছে টুলস বার। এইটা মূলত টুলস বার। এই টুলস বারটা ছোট, খুব বেশি টুলস নেই। এরপরে টাইমলাইন, এটা সবাই জানি আমরা। তো এইখানে টাইমলাইনের মধ্যে আমরা যেই জিনিসটা নতুন পাবো সেটা হচ্ছে ওইখানে লেয়ার ছিল, এইখানে ট্র্যাক বলবো আমরা, বি ট্র্যাক, B1, এ ট্র্যাক, A1, এরকম অডিও ট্র্যাক, ভিডিও ট্র্যাক, এই ট্র্যাক নামে ডাকবো আর কি। তো যা আছে তারপর রাইট ক্লিক করলে এখান থেকে আরও ট্র্যাক অ্যাড করা যায়, ডিলিট করা যায়। আর এটা আগের মতো CTI। তারপরে এই পাশে যেটা আছে এটা প্রপার্টিস প্যানেল। এখানে বিভিন্ন রকমের প্যানেল আসবে এই ইসের উপরে ডিপেন্ড করে, ওয়ার্ক স্পেসের উপরে। আর এটা হচ্ছে প্রোগ্রাম সিকোয়েন্স প্যানেল বা প্রোগ্রাম প্যানেল, যেটা আপনি দেখবেন এই। তো এখন আগের মতোই আপনি এই যে ফাইলের থেকে ইম্পোর্টে গিয়ে আপনি কি করবেন, আপনার বিভিন্ন ফুটেজ বিভিন্ন কিছু নিতে পারবেন। আর ডাবল ক্লিক এখানে করলেও এই ফুটেজগুলো ইম্পোর্ট করতে পারবেন। আর এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে ফোল্ডারে, সরাসরি ফোল্ডারে চলে যাবেন। এরপরে ফোল্ডার থেকে আপনার যেইটা লাগে মন চায় সেইখানে যাবেন, সেখান থেকে কাটাকাটি করে ফুটেজ এইভাবে এইখান থেকে এইটার উপরে ফেলে দিতে পারেন, এখানে চলে যাবে। বাস, এইটা খুবই ইজি প্রসেস, এটা আসলে জটিল তেমন কিছুই নেই। তো আপনার যদি মনে হয় যে একসাথে ফোল্ডার ওয়াইজ আনবেন, যেমন আপনি চাচ্ছেন এই পুরো ফোল্ডারটা, তো এইটাকে ড্র্যাগ করে এইভাবে নিয়ে ফেলে দিতে পারবেন। সো প্যারা নেই, পুরো ফোল্ডারটাই তাহলে চলে আসবে। একটু ওয়েট করবেন, বাস ফোল্ডারটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করলেই দেখবেন এই ফোল্ডারের মধ্যে যা যা আছে সব চলে আসছে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা যে সিকোয়েন্সটা তৈরি করলাম সেটা তো তার নিজের একটা ডাইমেনশন বা নিজের একটা মাপজোক, কিন্তু আমরা তো ভিডিও নিয়ে কাজ করব। সো এখন এই ভিডিওতে যেটা ডাইমেনশন আছে বা ফ্রেম আছে এটা তো আমার এই সিকোয়েন্সের সাথে মিলবে না। তাইলে যখন এই ফুটেজটা আমি যখন প্লেস করতে চাইব, তখন এটাকে ড্র্যাগ করে যদি আমি এখানে ফেলে দিই, আমি ড্র্যাগ করে ফেলে দিচ্ছি। সো ফেলে দিলেই দেখবেন একটা ওয়ার্নিং দিচ্ছে। সো ওয়ার্নিংটা কি? ওয়ার্নিংটা হচ্ছে আমি যেই ভিডিওটা যেই সিকোয়েন্সের উপরে ফেলছি এই সিকোয়েন্সটা সাথে ম্যাচ করতেছে না। তাহলে এখানে প্রসেস হচ্ছে আইদার আমি এটাকে চেঞ্জ করবো না আইদার এটার উপরে ফেলবো। তো উপরে ফেললে আসলে ওই ভিডিওটাকে মানে সংকুচিত করে ফেলা হচ্ছে। তো এই জন্য আমরা যেটা করি, যখন আমরা ভিডিও ফুটেজ নেই, শর্ট নেই, তখন তো আমরা জানি এটার আসলে ব্যাকএন্ডে কী কী আছে, তো ওইটা দিয়ে আমরা কাজ করি। তো আপনি এখানে যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিং দেন তাহলে এটা কি হবে, ওর নিজস্ব যেই ডাইমেনশন আছে সেটা দিয়ে তৈরি করে নেবে। এই হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে আমাদের বেসিক একটা সিকোয়েন্স তৈরি করা, এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফুটেজ আনা। যেহেতু এক ক্লাস, এর চাইতে বেশি আপাতত লাগবে না। আর আপনারা চাইলে এইটার ফুটেজের উপরে যেই ফুটেজটা চান সেই ফুটেজটার উপরে ডাবল ক্লিক করলে সোর্স প্যানেলে ফুটেজটা ওপেন হবে। এখান থেকে আপনি যে দেখেন অডিও আছে, ভিডিও আছে। সো আপনি ভিডিও ড্র্যাগ করে আনলে ভিডিও ট্র্যাকে, অডিও ড্র্যাগ করে আনলে অডিও ট্র্যাকে ফেলে দিলে এটা ইন্ডিভিজুয়াল আসবে। আর যদি বথ আনেন তাহলে এবার মাঝখান থেকে এনে ছেড়ে দিলেই এটা বথ চলে আসবে। সো এটা খুবই ইজি প্রসেস। তো এটা হচ্ছে আমাদের বেসিক, আমাদের যেই সিকোয়েন্স সেটআপ সেটা। আচ্ছা, এবার আসেন কাটাকাটির যে বিষয়টা, মেনলি যে কাটাকাটির বিষয়টা। তো তার আগে যদি আপনি এভাবে দুইটা নিয়ে আসেন, ধরেন দুইটা নিয়ে আসলেন এখানে অডিও ভিডিও, তাহলে এইটাকে রাইট ক্লিক করে আনলিঙ্ক করে আপনি দুইটাকে আলাদা করে দিতে পারবেন। এভাবে ক্লিক করলে একটাকে ডিলিট করে দিতে পারবেন যদি আলাদা করতে চান। আবার এমন হতে পারে শুধু ডিলিট করবেন, তাহলে অল্টার ধরে যে কোনো একটা ট্র্যাকে ক্লিক করলে সেটা সিলেক্ট হবে এবং কিবোর্ড থেকে ডিলিট। একদম খুবই ইজি সহজ বিষয়। তো এরপরে কাটাকাটির বিষয়টা। সো এখানে যে টুলসটা আছে এই টুলসটা হচ্ছে খুবই অল্প কয়েকটা টুলস নিয়ে টুলস বারটা আছে। তো প্রথম যেটা টুলস সেটা কি সিলেকশন টুলস। এটা আমরা সব সফটওয়্যার মোটামুটি কমন পাই, কোন একটা অবজেক্টকে ডানে বামে মুভ করা। এরপরে মেইন কাহিনী যেটা করবে এই টুলস দিয়ে ডানে বামে তো মুভ করবেই, কিন্তু এইখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে।
এই টুলসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, সেটা হচ্ছে কোনো একটা ফুটেজের এন্ড আর বিগিনিং পার্টে যদি আসি তাহলে এই আইকনটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হলে পরে আপনি ডানে বামে দেখবেন একটা অ্যারো আসে, শেষের ফুটেজে আসলে বাম দিকে অ্যারো, প্রথম ফুটেজে আসলে ডান দিকে অ্যারো। তো এই অ্যারোটা আসলে আমি যদি ক্লিক করে ডানে বামে টান দিই তাহলে এই ফুটেজটা কী হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে। ধরেন আমার কাছে 10 সেকেন্ডের একটা ফুটেজ আছে, আমি এখান থেকে 2 সেকেন্ড নিব, তাহলে বাকি 8 সেকেন্ড আমি ট্রিম করে দিচ্ছি। আফটার ইফেক্ট আর প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আসলে নন লিনিয়ার একটা সফটওয়্যার। এই নন লিনিয়ার এডিটিং এটার একটা বিশেষত্ব গুণ হচ্ছে আপনি আজকে একটা ফুটেজের নির্দিষ্ট একটা অংশ নিয়ে কাজ করলেন, এটা অনেক দিন পরে আপনি চাইলে এটাকে এক্সপ্যান্ড, এটাকে বাড়ানো কমানো করতে পারবেন। যেটা ধরেন একটা জিনিসকে কেটে দিলেন, ডিলিট করে দিলেন, এটা আমরা যদি ফটোশপ ইলাস্ট্রেটরের কথা চিন্তা করি, কেটে দিলাম, বাদ দিলাম, তারপর সেভ করে ফেললাম, ওইটা কিন্তু ফেরত আনা যায় না। কিন্তু আমাদের এই যে প্রিমিয়ার প্রো সফটওয়্যারে কিন্তু এটা ফেরত আনা যায়। এই যে আমি ট্রিম করে রাখলাম, আমার অনেক কাজ হয়ে গেল, ধরেন এই ক্লিক করলাম, প্রতিটা ক্লিকে একটা একটা কাজ। এখন আমার মনে চাচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাবো না, বা 10 দিন পরে, ওই সময় তো আর কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাওয়া যাবে না, কিন্তু আমি আমার ফুটেজটাকে বাড়াবো। তো ওই একই কাজ আপনার ফুটেজটাকে এভাবে টান দিলে আবার এটা বেড়ে যাবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নন লিনিয়ার সফটওয়্যারগুলোতে, যেমন আফটার ইফেক্টে এই কাজটা করা যায়, তবে প্রিমিয়ার প্রোর মতো অত না, এটা আপনাকে মনে রাখতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আপনি নিজের মতো করে এটা মেনটেন করতে পারবেন, এইভাবে টেনে টেনে এটাকে অ্যাড করে দিতে পারবেন। এখন ধরেন আমি আরেকটা ফুটেজ আনলাম, এইভাবে এই ফুটেজটা নিয়ে আসছি এখানে সাপোজ। এখন আমি চাচ্ছি ধরেন এইখান থেকে এতটুকু জায়গা আমি কেটে দিব, আর এই যে কাটাকাটি করবো, এই কাটাকাটির মধ্যে আমি চাচ্ছি গ্যাপটা অটো সিলেক্ট হয়ে ডিটেক্ট হয়ে যাবে, এরকম কিছু হতে পারে। এটা সেই ক্ষেত্রে আমি নর্মালি যে প্রসেস করি সেই প্রসেসে আমি বলছি। আমরা নর্মালি সিজার টুলসে যাই, এইখানে যে কাটাকাটি আছে সেই টুলসটার নাম হচ্ছে সিজার টুলস। তো সরি, রেজর টুলস আর কি, মানে ফটোশপ ইলাস্ট্রেটরের কথা বলতে বলতে এখানে চলে আসছে। রেজর টুলস মানে ব্লেডের মতো একটা টুলস, ওই টুলসটা দিয়ে আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকে এরকম কেটে যাবে। এই টুলসটার কাজ হচ্ছে এটা নর্মালি। কিন্তু আমরা আসলে এই টুলসটা দিয়ে আসলে আমরা কোনো কাজ করতে পারবো না। এই মানে আমাদের করতে পারবো না, এই কথাটা আসলে বললে ভুল হবে, মানে করবো না আর কি। কেন করবো না? কারণ এইটাই যেই পরিমাণ সময় নষ্ট করবে আপনার, এর চাইতে আমি কিছু শর্টকাট দেখাই দিচ্ছি, সেই কাজটা করবেন। দেখেন আপনি এখানে যান, তারপরে ক্লিক করেন, টাইম নষ্ট হবে। হ্যাঁ, তো কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করলে আপনার এটা কেটে যায়। তা আমি যেটা করছি, আমি একটা শর্টকাট বানিয়ে রাখছি, মানে নিজের কাজের সুবিধার্থে আমি কিছু শর্টকাট এডিট করে রাখছি। আপনারা চাইলে এখান থেকে কিবোর্ড শর্টকাটে গিয়ে এই যে এখান থেকে নিজের মতো করে শর্টকাটগুলো এডিট করতে পারেন। যে আমি এইখানে ওপেন করতে চাচ্ছি অন্য কিছু দিয়ে, তাহলে এখানে এডিট করে নেবেন। তো আমি যেটা করছি, সি প্রেস করলে রেজর টুলটা আসে, আর সি প্রেস করলেই যেন কেটে যায়, আমার সিটিআই যেখানে থাকবে সেখানে যেন কেটে যায়, এইটা আমি করে নিছি। যেমন আমি যদি এখন দেখেন সি প্রেস করে, দেখেন কেটে যাচ্ছে, দেখেন, দেখছেন সব জায়গায় একটা একটা করে ক্লিক কেটে যাচ্ছে, খুব ইজিলি ব্যাপার। তো আমি এটা করে নিয়েছি। তো এই জন্য রেজর টুলে না গিয়ে এই প্রসেসটা করলে আপনার খুব ইজি হয়। কাজটা ওই করছে কিন্তু শর্টকাট দিয়ে আপনি করছেন, তাহলে ওখানে গিয়ে আপনার ওইটা নাও, ডান হাত দিয়ে ক্লিক করো, আবার এটা ঘুরাও, আবার বাম হাত দিয়ে, অনেক প্যারা। এটা রেজর টুল দিয়ে আমি করে ফেললাম, মানে সি প্রেস করে। ঠিক আছে, তো এর চাইতে আরও একটা সহজ প্রসেস আছে। যেমন হচ্ছে ধরুন আমি এইটাকে কেটে দিলাম, এইখান থেকে এই কাটলাম, এই কাটলাম, এখন এই মাঝখানের অংশটাকে ডিলিট করে দেবো, এরপরে এই গ্যাপটাকে আমি আবার ডিলিট করব। এইভাবে গ্যাপে ক্লিক করে মাউস দিয়ে ডিলিট, অথবা গ্যাপে মাউস দিয়ে রাইট ক্লিক করে রিপল ডিলিট। তো এই প্রসেসটা আমার কাছেও প্যারা মনে হয়। তা আমি যেটা করি, যেখান থেকে কাটতে হবে, যেমন এইখান থেকে কাটতে হবে, তাহলে এখানে গিয়ে আই প্রেস করি, ইন আই, তারপর যেই পর্যন্ত কাটতে হবে সেখানে গিয়ে ও প্রেস করি, তাহলে আউট হইলো। তাহলে এই ইন আর আউটের মাঝখানে যেই জায়গাটুকু, সেই জায়গাটুকু ডিলিট করবে এবং ওই গ্যাপটা অটো মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই জন্য শিফট ধরে ডিলিট, দেখেন শিফট ধরে ডিলিট দিলে কি হইলো, ওই জায়গাটুকুই ডিলিট হইলো, কিন্তু মাঝখানে যে আমার গ্যাপটা ছিল সেই গ্যাপটা রিমুভ হয়ে গেছে অটো। তো এইভাবে আপনারা কি করবেন, কাটাকাটি করবেন। তো এইভাবে কাটাকাটি করলে আমার কাছে কাজগুলো অনেক ফাস্ট হয়। আমি আপনাদেরকে কাটাকাটিগুলো ফাস্ট করার জন্য বলে দিলাম। তো এই হচ্ছে বিষয়।
আর যদি ট্রিম করতে হয়, ট্রিম করলে যেমন আমি যদি এটা ট্রিম করি, ধরেন আমার ট্রিম করতে মনে হচ্ছে, তাহলে এই ট্রিম করলাম, ট্রিম করলে তো গ্যাপ হয়ে গেল, তাই না? তাই ট্রিম করলাম কিন্তু আমার গ্যাপটা অটো অ্যাডজাস্ট হবে। এই ক্ষেত্রে আমরা একটা টুলস ব্যবহার করি যেটা শর্টকাট হচ্ছে বি। এইখানে সেই টুলসটা পাবেন, রিপল এডিট। তো এই টুলসটা আপনি বি প্রেস করলে এই টুলসটা চলে আসবে, এবার এইটাকে দিয়ে টান দিলে কী হবে, ওটা ট্রিম হলো এবং গ্যাপটা অ্যাডজাস্ট হয়ে গেল। এটা খুবই একটা ভালো জিনিস। সো এইটা এইভাবে করতে পারেন, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কাটাকাটি। তো এখন আমরা একটু অ্যাডজাস্টমেন্ট দেখি ট্রানজিশন অ্যাড করে। আচ্ছা, এখানে ফুটেজ একটা ছোট হয়ে গেছে আর একটা বড়, এগুলোকে ফিট করার জন্য যেমন আমরা আফটার ইফেক্টে করতাম, রাইট ক্লিক, আমরা এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ করে দিচ্ছি। এটাকে স্কেল টু ফ্রেম সাইজ করে দিই, বড় হলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে অ্যাডজাস্ট হয়ে গেল সব, ঠিক আছে? তো বড় ছোট হতে পারে, বাট অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইভাবে আমরা কাটাকাটি করব। কাটাকাটির পরে এখন আমরা চলে যাব ট্রানজিশন, দুইটার মাঝখানে ট্রানজিশন অ্যাড করব। তো আমরা এখান থেকে ইফেক্টে চলে যাচ্ছি, এখান থেকে আমরা চলে যাব ট্রানজিশন। যদি লিখি অনেক রকমের ট্রানজিশন আসবে, যদিও আমার কাস্টম কিছু ট্রানজিশন আছে। আপনারা নর্মালি ইফেক্টে চলে আসবেন, এখানে ইফেক্ট না পাইলে আপনারা অবশ্যই উইন্ডো থেকে ইফেক্টস খুঁজে নিয়ে আসবেন। তো এখানে এসে আপনার নিচের দিকে দেখবেন ভিডিও ট্রানজিশন নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটা ক্লিক করলে দেখবেন বেশ অনেক রকমের ট্রানজিশন বের হয়, 3D মোশন, ডিজলভ, ইমার্সিভ, ভিডিও, আইরিশ। তো আপনি এখান থেকে 3D মোশনের ফোল্ডারটা ওপেন করলে দেখবেন কিউব, স্পিন আছে। তো আমি এই প্যানেলটাকে যদি একটু জুম করি, জুম করলে দেখবেন এখান থেকে এটাকে টেনে এইটার উপরে ফেললেই এটা চলে আসবে। জাস্ট এইটাকে টেনে এই ফুটেজ, মানে এটাকে কাটতে হবে, হয় আইদার সামনে পিছনে, না আইদার দুইটা ফুটেজকে কেটে দুইটা ভাগ করে দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর না হয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। তো সেই জায়গায় আর আমি যাচ্ছি না। তো এখন যদি আমি প্লে দিই, দেখবেন দুইটা ফুটেজের মাঝখানে একটা চেঞ্জ আসছে। দেখেন দুইটা ফুটেজের মাঝখানে একটা চেঞ্জ আসছে। তো এইভাবে আপনি যদি চান, এখান থেকে ডিজলভ আছে, যেমন আমরা ফিল্মে দেখি যে ক্রস ডিজলভ, আমি যদি এভাবে অ্যাপ্লাই করে দেই, এই দেখেন একটা থেকে আরেকটা বের হলো। নর্মালি আমরা এগুলো দেখি। তো এখানে অনেক ধরনের ফুটেজ এরকম আছে। যেমন আমি যদি এখানে একটু কেটে দিই, ধরেন আমি এখানে ইমার্সিভে যাচ্ছি, লিখে যাচ্ছি। তো এখান থেকে এই যে দেখেন এখন একটু ওই যে আপনারা অনেক সময় স্টার জলসা দেখেন, তাই না? স্টার জলসা বা ওই যে বিভিন্ন রকমের একটু লাইটিং এর এরকম একটা একই ফুটেজে একটু লাইটিং ইফেক্ট এরকম বাউন্স করে। তো সেক্ষেত্রে এটা হইতে পারে, অথবা আপনি যদি চান যেমন এই আর একটা দিয়ে দিচ্ছি, এই যে এরকম মাঝে মাঝে একটু ফুটেজে লাইটিং ইফেক্ট আসে, এরকম হইতে পারে। তারপর ব্লক আসতে পারে, ঠিক আছে? একটা ঝিরি ঝিরি ব্লক, ওই যে একটু ঝিরি ঝিরি ব্লক আছে। তারপর হচ্ছে ব্লার আসতে পারে, এই যেরকম ব্লার আসতে পারে। বা এটা অন্য দুইটা ফুটেজের মাঝখানে হইতে পারে, যেমন এই ফুটেজের মাঝখানে এটা হইতে পারে স্পেরিক্যাল ব্লার যেটা আছে, এই যে চলে আসলো একটা, এরকম হতে পারে। এরকম অনেক কিছুই আছে, যেমন জুম আছে, জুম, ক্রস জুম। দেখেন ক্রস জুমটা, এই যে ওইটা গিয়ে এটা আসলে, এটা আমরা অনেক সময় দেখি। তো এই 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 জিনিসগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন, নর্মাল জিনিস এগুলো হচ্ছে এখান থেকে ট্রানজিশনগুলো ব্যবহার করতে হবে। এরপর ধরেন আপনি আনবেন মিউজিক। তো আমি এখান থেকে মিউজিক নিয়ে আসতেছি, অডিও, মিউজিক। সো আমি এখান থেকে ধরেন একটা মিউজিক নিয়ে আসলাম এরকম। সো এখন এই মিউজিকটা আমাদের আনতে হবে কোথায়? মিউজিকটা কিন্তু অডিও ট্র্যাকে আনতে হবে, মানে তাহলে ভিএ আমরা যদি এটাকে প্লেস করার চেষ্টা করি, এটা কিন্তু আসবে না, ব্লক থাকবে। আমাদের আনতে হবে এতে। তাই এতে ছেড়ে দিলেই দেখেন এই যে চলে আসলাম, প্লে দিলেই চলে আসছে, ঠিক আছে? ধরেন আমি ফুটেজগুলোকে আরও কয়েকটা ফুটেজ দিয়ে আমি সাজিয়ে, ধরেন এখান থেকে এটা নিচ্ছি, এই ভিডিওটা নিচ্ছি সাপোজ, এইটা নিচ্ছি, তারপরে ধরেন এই ফুটেজটা নিচ্ছি,
জাস্ট একটু নিজের মতো সাজিয়ে নিচ্ছি। এরকম কয়েকটা ফুটেজ আমি নিয়ে নিলাম। তো এখন এই যে এরকম মিউজিক বাজতেছে, এখন এইটাকে সিলেক্ট করে আমরা যদি ইফেক্ট প্যানেলে যাই, ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাই, তাহলে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গেলেই আমরা দেখতে পাবো এই যেটাকে সিলেক্ট করলেই এখানে ভলিউম বাড়ানো কমানোর অপশন চলে আসে। সো তাহলে ভলিউম আপনি যে এখান থেকে দেখেন ডেসিবেল আছে, তার পাশে আমাদের এই যে টগল সুইচ আছে, এইটাকে স্টপওয়াচ আমরা স্টপওয়াচ হিসাবে আমরা জানতাম আফটার ইফেক্টে। তো ওইটাই আমরা যদি ক্লিক করে দিই তাহলে এখন যদি আমরা মান চেঞ্জ করি তাহলে এটা সব জায়গায় মান বাড়বে, আর যদি কমাই দিই তাহলে সব জায়গায় কমবে। তো এই প্রসেসটা আবার আমি অ্যাভয়েড করি। কেন অ্যাভয়েড করি? কারণ অডিও ট্র্যাকটাকে এইভাবে এইখান থেকে না গিয়ে আমি যেটা করি, এই যে এইখানে দেখেন এটাকে বড় করার জন্য একটা স্টাপলারের মতো চলে আসছে, স্ট্যাম্পের মতো। তো এই স্ট্যাম্পটাকে আমরা একটু স্প্যান করলেই এখানে মাঝখানে একটা দাগ দেখতে পাবো। তো এই দাগটাকে বাড়াইলে উপরের দিকে নিলে এটা বাড়বে, নিচের দিকে আনলে এটা কমবে। দেখেন, সো কমে গেল, উপরের দিকে বাড়বে, নিচের দিকে কমবে। সো এইটা এই প্রসেস দিয়ে আপনারা যদি করেন তাহলে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এইখান থেকে আপনারা এইগুলা বাড়ায় কমায় নেবেন, খুবই ইজি। যে এখান থেকে দেখেন সিকোয়েন্স আকারে আছে, এই যে দেখেন এটাকে আমি ছোট করলাম, এটাকে অল্টার ধরে কপি করবো সিকোয়েন্স আকারে, মানে খুব ইজি কপি করা, মানে এর চাইতে ইজি প্রসেস আর নাই। এই সফটওয়্যারটা এত সুন্দর এবং মজার ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। তো এইভাবে তাহলে আপনারা করে নেবেন। এরপর ধরেন আমি এখান থেকে একটু ভয়েসের একটা ফোল্ডার নিয়ে আসি, বা একটা ভয়েস নিয়ে আসি, ভয়েস ওভার। এই ট্রাভেল ভয়েস আছে, ধরেন আমি এটাকে নিয়ে আমি সেকেন্ড ট্র্যাকে ফেলে দিলাম। তো আমি ভয়েসটাকে প্রথম ট্র্যাকে রাখছি একটু বোঝার জন্য, ভয়েসটা আমার প্রথম ট্র্যাকে আর অডিওটা বা মিউজিকটা আমার সেকেন্ড ট্র্যাকে। এখন একটা বিষয় এরকম হতে পারে যে আমি চাচ্ছি আমার যে ভয়েসটা থাকবে, যেমন এই দেখি, সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানে বৈচিত্র্যের বসত বাড়ি। এই যে কথাটা যখন বলল, তখন আমার ভয়েসটা কি থাকবে? ভয়েসটা প্রায়োরিটিতে থাকবে। আর আমার মিউজিকটা কি থাকবে? মিউজিকটা থাকবে লেস প্রায়োরিটি, মানে কম অল্প অল্প বাজবে। কিন্তু ভয়েসটা যখন আমার থামবে তখন কি করতে হবে? আমার মিউজিকটাকে বাড়াইতে হবে। তো এইটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই তাহলে কিন্তু আমার বেশ ভালো রকমের একটা সময় লেগে যায়। তো এই ক্ষেত্রে আমি এটাকে ডাকিং প্রসেসে আমি এই অডিওটাকে মিক্সিং করব। তো সেই ক্ষেত্রে আমার ভয়েস যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত আমরা কি করব? কাটাকাটি করে নেব। যেমন এইখান থেকে নিচ্ছি সাপোজ, সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানে বৈচিত্র্যের বসত বাড়ি, কোথাও নিবিড় নিসর্গের, কোথাও বা জীবনশৈলীর। তো এই পর্যন্ত এসে আমি কাটছি, শুধু এইটাকে সিলেক্ট করে কেটে নিচ্ছি। যে এরপরে আমি ধরেন এটাকে একটু গ্যাপ দিয়ে রাখবো, যেমন এই পর্যন্ত একটু গ্যাপ দেবো, তো এইখানে মিউজিক বাজবে। তারপরে এখানে এসে আমি আবার একটু কাটছি, কেটে আবার একটু গ্যাপ করে নিচ্ছি, মানে ওই জায়গাটায় যেন মিউজিক বাজে এইটাই আমরা চাচ্ছি। তাহলে এইখানে গ্যাপ করে নিচ্ছি, ভয়েসটাকে আমি কাটছি, তারপর আবার কাটছি, এইভাবে আলাদা আলাদা করে নিচ্ছি আমি। মানে যেখানে আমার গ্যাপ থাকবে সেখানে মিউজিক বাজবে, বাকিটায় মিউজিক বাজবে কিন্তু অল্প। এই ধরনের আলাদা করে নিলাম, আর এখানে একটু কেটে নিচ্ছি, এই আলাদা করে নিলাম। আচ্ছা, এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা আপডেট ভার্সন ব্যবহার করবেন তাদের জন্য মিউজিকের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরকম, যে আমি এখন চাচ্ছি ধরেন এরকম, আমি চাচ্ছি যে আমার মিউজিকটা এই পর্যন্ত এসে থেমে যাবে। তাহলে আমরা নর্মালি কি করি? এটাকে ড্র্যাগ করে এনে দিই, কিন্তু খেয়াল করলে দেখবেন আমার এই যে লাস্টের দিকে মিউজিকের একটা ফ্যাড আউট সুন্দর একটা ট্রানজিশনের মতো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এইটুকু আমরা চাচ্ছি শেষের দিকে আসুক, অথবা আমার মিউজিকটা এতটুকু আছে আমি এটাকে বাড়াতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা টুলসের ব্যবহার করতে পারি, সেই টুলসটার নাম হচ্ছে রিমিক্স টুল। তো রিমিক্স টুল দিয়ে আমি যদি এই ফুটেজটাকে চেপে ধরে ডান দিকে দেই তাহলে এই ফুটেজটা একটু অ্যানালাইসিস করে ও নিজের মতো করে একটু বাড়িয়ে দেবে। এই যে ও বাড়াচ্ছে, একটা অ্যানালাইসিস করছে, এই দেখেন পুরোটা বাড়াই দিছে। আমার কিন্তু মিউজিক কপি করা লাগে না, কাটা লাগে না। আবার আমার যদি এমন মনে হয় যে আমি এটাকে ছোট করবো, তাহলে এটাকে চেপে ধরে এই দিকে নিয়ে আসবো, তাহলে দেখেন এই ছোট হয়ে গেছে। এই যে অ্যাডজাস্ট করে দিছো নিজের মতো করে, এ দেখেন অ্যাডজাস্ট করে দিছে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস,
এই টুলসটা দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। তো এখন আমরা যেই জায়গাটায় ছিলাম, আমরা হচ্ছে এটাকে এই ভয়েসের সাথে মিউজিকটাকে ব্যালেন্স করব। তো প্রথমে হচ্ছে আমাকে সফটওয়্যারকে বুঝাইতে হবে কোনটা ভয়েস কোনটা মিউজিক, কার সাথে কে ব্যালেন্স হবে। তো আমরা প্রথমে ভয়েসের পুরো ফুটেজগুলো বা ক্লিপগুলো আমরা সিলেক্ট করছি, করে আমরা এখান থেকে এডিটে থাকলে এখানে এসেনশিয়াল সাউন্ড নামে একটা বিষয় থাকবে, আর যদি না থাকে তাহলে অডিওতে ক্লিক করলে আসবে, অথবা উইন্ডো থেকে। তো আমরা এখান থেকে এই যে আমার ভয়েসটা আছে, এই ভয়েসটা হচ্ছে ডায়লগ। সো এই ডায়লগ থেকে আমরা এটাকে ক্লিক করে দিলে এটা ডায়লগ হয়ে যাবে। এবার আমরা হচ্ছে মিউজিকটাকে সিলেক্ট করব। তো মিউজিকটাকে সিলেক্ট করে আমরা এখানে বলে দিব মিউজিকটা হচ্ছে এটা হচ্ছে মিউজিক। প্রথমে হচ্ছে এটাকে আমরা একটু কন্ট্রোল জেড দিই, মানে দুইটাই সিলেক্ট ছিল আমার। প্রথমে এটাকে সিলেক্ট করব আমরা, করে এটাকে বলে দিব ডায়লগ, আর এইটাকে বলে দেব মিউজিক। আচ্ছা মিউজিক, হ্যাঁ। তো মিউজিকটা কার অ্যাগেনস্টে হচ্ছে ডাকিং হবে, এই যে এখানে ক্লিক আছে ডাকিং। সো ডাকিং দেখেন ওই যে অ্যাগেনস্ট হচ্ছে ডায়লগ, ডায়লগের অ্যাগেনস্টে হচ্ছে আমার ডাকিং হবে। এই যে ব্যালেন্সিং প্রসেসটা ডাকিং, এটাকে ডাকিং বলা হয়। তো এখন আমি ডাকিং করব, কার সাথে করব, এই ভয়েসটার সাথে। তো ওইটা হচ্ছে কে, ডায়লগ বলে দিছি। তো এবার হচ্ছে সেন্সিটিভিটি, ডাক অ্যামাউন্ট, ফেডস আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন, আর যদি না চান এখান থেকে জেনারেট কি ফ্রেম দিবে, তাহলে ও নিজে থেকে এটা জেনারেট করে দিবে। সো আমি জেনারেট করে নিচ্ছি। সো দেখেন এক ক্লিকে ও জেনারেট করে দিচ্ছে। কোথায় জেনারেট করলে, এই যে দেখেন এখানে আমার এই সোর্স প্যানেলের এইখানে ছোট্ট একটা প্যানেলে, এই দেখেন কোথায়, দেখেন এই যে এখানে, এই যে এখানে সাউন্ড কম আছে, এখানে বেশি আছে। সো আমি প্লে করি। সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসত বাড়ি। অল্প সাউন্ড, কোথাও নিবিড় নিসর্গের, কোথাও বা জীবনশৈলীর। এই দেখেন এখানে বাড়লো, আবার কমছে। আকাশ ছোঁয়া ওয়াচ টাওয়ার সহ নানান স্থাপনা আছে এখানে। গাছগাছালি আর পাখপাখালিও কম নয় এই উপবনে। বৃষ্টি সহ নানান So, এটা অটো হয়ে গেল। পাহাড়। এটা যদি আমরা ম্যানুয়ালি বা হাতে করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো এই কাজটা আপনাদের খুব বেশি প্রয়োজন হবে। সো এইটুকু আমি দেখাই দিলাম। সো আপাতত যতটুকু দেখলাম সেখানে কারো কোনো কোশ্চেন ইস্যু আছে কিনা, নাহলে আমরা সেকেন্ড লিঙ্কে আসবো। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের মোটামুটি টুকটাক এই সিকোয়েন্স সাজানো, টুকটাক করা। এরপরে আমরা আমাদের যে গ্রিন স্ক্রিন আছে, যেই ফুটেজগুলো নিয়ে আমরা কাজ করছি, এখানে গ্রিন স্ক্রিনের ফুটেজগুলো একটু ডিফারেন্টভাবে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই ধরেন এই যে এটাকে নিয়ে আসলাম, এটাকে আমি এরকম অল্টার ধরে নিচে ফুটেজটা ডিলিট করে দিলাম। এইখান থেকে আমরা ফিট করে নিচ্ছি, কারণ আমরা চাচ্ছি ওই নিচের ওই জায়গাটায় এটাকে প্লেস করব। তো আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে, তাই না? এটা নর্মাল জিনিস। তো সেটা করার জন্য আমরা আফটার ইফেক্টে জানি যে আমাদের একটা প্লাগইন ছিল ইফেক্টসে, কি লাইট 1.2, বাট এইখানে সেটা চেঞ্জ হয়ে নামটা চলে আসবে আলট্রা কি, একই জিনিস কিন্তু এখানে একটু চেঞ্জ হয়ে আসছে। তো এটাকে ধরে এখান থেকে এই চলে আসবে। আসলাম, এইবার আমি এখান থেকে এইটাকে কি, এই যে কি কালার আছে, তো এইটা এখানে না থাকলে আমরা তো জানি উইন্ডো থেকে নিয়ে আসবো এই যে ইফেক্ট কন্ট্রোলে। সো এই যে কি কালার আছে, সো কি কালারের এই অপশনটায় ক্লিক করব, করে গ্রিনে ক্লিক, বাস শেষ, রিমুভ। সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসত বাড়ি। খুবই সহজ বিষয়। সেই ধারায় গড়িয়ে নামে পাহাড়ের কান্না হয়ে। প্রচুর পাহাড় টিলা থাকায় এবার কিন্তু বৃষ্টি এখানে হারায়। পারফেক্ট মনে হচ্ছে এটার উপরে, তাই না? পারফেক্ট মনে হচ্ছে জায়গাটায়। যাই হোক, এইভাবে আপনার আমাদের যে গ্রাফিক্যাল বিষয়গুলো ছিল সেগুলো আমরা যদি এইখানে কন্ট্রোল করি, এখানে কিন্তু খুব হালকা, দেখেন এই যে কাজগুলো যে করলাম, এই কাজগুলো যদি আমরা
আফটার ইফেক্টে করতাম, এতক্ষণে কি অবস্থা হতো। এটা কিন্তু খুবই হালকা, ওইখানে কম্পোজিট করবেন, এইখানে জাস্ট অ্যাডজাস্ট করবেন। এখন এই যে নিয়ে আসতেছে আমাদের লিকুইড ইফেক্টটা, এই ধরেন এইটুকু এখানে অ্যাপ্লাই করে দিবেন। তো আমি এটাকে রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে নিলাম, দেন আলট্রা কিটা অ্যাপ্লাই করলাম। এই যে চলে আসলো, ঠিক আছে। সো এগুলো আমরা এখন এটার উপরে চাইলে ব্যবহার করে দিতে পারবো। সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের খুবই সিম্পল ইজি বিষয়, ঠিক আছে। তো এটা আমাদের ফুটেজগুলো কাটাকাটি, এটা কাটছাট, এইসব কাজগুলো আমরা এইভাবে করব, মিক্সিংগুলো এইভাবে করব, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কাটাকাটির বিষয়গুলো, তাহলে করে ফেলবেন এভাবে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, ধরেন আপনারা এক্সপ্লেইনার ভিডিও করবেন, অথবা হচ্ছে আপনাদের ওই যে মোশন অ্যাড করবেন, সেখানে একটু ভয়েসের এদিক সেদিক করতে হবে। তো আমি একটু ভয়েসটা কাটছাট করা দেখাচ্ছি। তো এটা ধরেন আমার একটা ভয়েস, ধরেন কি এটা তো ভয়েসই, তাই না। সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসত। এটা র ভয়েস না, এটা র ভয়েস, মানে র ভয়েস বলতে এটা আমি একটা ভিডিও থেকে কাটছি, যার কারণে এখানে আমাদের যে মেইন যে নয়েজটা, মেইন যে ভয়েসের টোনগুলো সেগুলো থাকবে না। তো আমি একটা কাজ করি, আমি আমার যে অরিজিনাল ভয়েসটা আপনাদের ওয়ালটনের যে অ্যাডটা দিয়েছিলাম সেইটা একটু আনি, অরিজিনাল ভয়েস যেটা দিয়েছিলাম, এই যেখানে লেখা আছে ভয়েস অরিজিনাল। সো আমি অরিজিনাল ভয়েসটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। সো খেয়াল করবেন, দেখেন এইটার সাউন্ড মানে খুব দাবানো, মানে অল্প সাউন্ড। তো এখন এইটাকে আমরা যদি একটু ভালো করতে চাই, তো প্রথমে আমরা ইফেক্টে গিয়ে সার্চ দেব ডি নয়েজ, প্রথমে নয়েজটা ক্যান্সেলেশন করবো, ডি নয়েজ। সো ডি নয়েজ লিখলে এরকম ডি নয়েজ চলে আসবে। তো ওইটা এই ফুটেজটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে, অথবা টেনে ড্র্যাগ করে এটার উপরে ফেললে হবে। সো ফেলবো। তো ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আসলে এখানে দেখবেন ডি নয়েজ নামে একটা বিষয় আছে। তো এই ডি নয়েজের এইখানটায় আসলে দেখবেন ইডিট আছে। তো এটা অফ থাকতে পারে, এটাকে আপনারা খুলে নেবেন, এখানে ইডিট নামে অপশন আছে। সো ইডিটে ক্লিক করলেই দেখবেন এরকম একটা প্রিসেট চলে আসে। প্রিসেটের এখানে ডিফল্ট কিছু প্রিসেট আছে, আর এর বাইরে আপনি চাইলে এখানে নিজের মতো কন্ট্রোল করতে পারেন। তো এখানে দুইটা প্রিসেট দেওয়া আছে, একটা হচ্ছে হেভি নয়েজ রিডাকশন, একটা হচ্ছে লাইট। তো মোটামুটি যদি আপনার এমন যদি হয় যে আপনি মাছ বাজারে গিয়ে হচ্ছে কথা বলতেছেন, আপনি চাচ্ছেন মাছ বাজারের সবার সব কথাবার্তা সব রিমুভ করে দিবেন, আপনি হচ্ছে শুধু কথা বলবেন, এইটা আসলে কিন্তু একটু ডিস্টর্টেড বিষয় হয়ে যেতে পারে এই হেভি নয়েজ রিডাকশনে। তো নর্মালি যদি আমরা চিন্তা করি, আমাদের আশেপাশে হয়তো বা ফ্যান চলতে পারে, একটু পিপিপ শব্দ, বা একটু ওই আশেপাশের এই গম গম, বা কেউ কোনো কথা বলছে অল্প অল্প, সেই ধরনের নয়েজগুলো রিমুভ করার জন্য মোটামুটি লাইট নয়েজটাই এনাফ। তো লাইট নয়েজটা নিলে দেখবেন এখানে পার্সেন্টেজ আছে 20 অ্যামাউন্ট। তো আপনি যদি চান আরও 5-10 হাইস্ট বাড়িয়ে নিলে মোটামুটি আপনার নয়েজটা ঠিকঠাক থাকবে। এর বেশি যদি আপনি করতে চান তাহলে মনে রাখতে হবে নয়েজের সাথে কিন্তু আপনার ভয়েসটাও কিছুটা ছিঁড়বে, ডিস্টর্ট হবে। তো লাইট নয়েজ রাখলাম। তো এই লাইট নয়েজটা রাখার পরেই দেখেন, আমি যদি এটা আফটার বিফোরে পার্থক্য শোনাই, দেখেন এইখানে পুরো নয়েজটা কমে আছে। আপনি এই যে ফিল্টার এখানে ক্লিক করলে দেখবেন নয়েজটা চলে আসে, আর ক্লিক করলে দেখবেন নয়েজটা ক্যান্সেল হয়ে গেছে, ভয়েসটা সলিড হয়ে গেছে। তো এইটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি এখান থেকে লিখবেন মাল্টি ব্যান্ড কম্প্রেসার। এই মাল্টি ব্যান্ড কম্প্রেসারটা জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করলে ওই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আসবে, এরপরে এখানে দেখবেন ইডিট আছে, ইডিটে ক্লিক করবেন, করলেই এখান থেকে আসবেন। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে বা প্রিসেট আছে, এখান থেকে আপনার যেটা মনে চায়। আপনি যদি পপ মাস্টার নেন তাহলে ওই যে আপনি কোরিয়ান পপ, কে পপ, এগুলো ইন্ডিয়ান লফি, মানে আগের দিনের পুরাতন গানের বা এখন যে পুরাতন গান বা নতুন গানগুলো ওই যে একদম স্লো মোশনে বাজায় যে লফি, সেটা টয় বাচ্চাদের মতো এরকম আছে। তো এইখান থেকে আপনি হচ্ছে ব্রডকাস্টটা নেবেন। সো ব্রডকাস্টটা নিয়ে অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার একটা সাউন্ডের কোয়ালিটি বুস্ট হয়ে গেছে। দেখেন আমি যদি এটা অফ করে শোনাই, কমে আছে, বেড়ে গেছে। খুবই
ইমপ্রেসিভ একটা কম্প্রেসার। আর এর বাইরে আর একটা কম্প্রেসার আছে, আপনি যদি হার্ড লিখেন, সো হার্ড লিমিটার নামে আর একটা কম্প্রেসার আছে, সো এইটাও অ্যাপ্লাই করতে পারেন। সো এটা অ্যাপ্লাই করে এখানে এডিট করতে পারেন, করে এখানে যদি যান তাহলে দেখতে পারবেন হেভি লাইট, সো লাইট বাড়াইলে আরেকটু বাড়বে, পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাহলে বয়সটা আরেকটু বুস্ট হলো। এইবার এই যে কাজগুলো করলেন, এই কাজগুলোর পরে আপনি এইটাকে বয়েসটাকে আপনি কি সলিড চিকন করবেন নাকি হচ্ছে একটু বেইজ অ্যাড করবেন, এটার জন্য আপনি কি করবেন, প্যারামেট্রিক লিখবেন, প্যারামেট্রিক ইকুয়ালাইজার লিখবেন। সো প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা অ্যাপ্লাই করবেন। এবারে এখানে ইডিটে যাবেন, তো এখানে আপনি নিজের মতো সবই তো নিজের মতো করা যায়, কিন্তু এখানে অসংখ্য হচ্ছে প্রিসেট দেওয়া আছে, ওই প্রিসেট করলেই অনেকটা ইজি হয়ে যায়। তো এখান থেকে আমরা লাউডনেস ম্যাক্সিমাইজারে ক্লিক করব। সো এটা ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা পরিবর্তন চলে আসে। ভালোবাসা ও আস্থায় দেশের। তো এখন আপনি যদি চান এটাকে নিজের মতো নিজের বয়সের সাথে যখন রেকর্ড করবেন তখন আসলে ডিফারেন্ট একটা ভেরিয়েশন আসে। যেমন আমি ধরেন এটা লোয়ার ফ্রিকোয়েন্সি যেটা আছে এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, হায়ার ফ্রিকোয়েন্সিটা কি কিছুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা আমার মতো আমি করে নিচ্ছি। তাহলে দেখবেন এখন ওই যে কানে হেডফোন দিয়ে শুনলে একটা বিটের মতো আসবে। ভালোবাসা ও আস্থায় দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড ওয়ালটন। এইভাবে নিজের মতো সাজিয়ে নেবেন। ওয়ালটন এসিতে পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, স্পেয়ার পার্টসের 3 বছরের ওয়ারেন্টি, ইনভার্টার কম্প্রেসরের তো। এইভাবে করে নিয়ে ওকে করে দিবেন। সো এখন যদি আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখাই যে আমাদের পরিবর্তনগুলো কি আসছে, তাহলে আপনারা অবাক হবেন যে আমাদের কি ছিল আগের আর কি ছিল পরের। তো আমি যদি এটাকে অল্টার দিয়ে কপি করে নিচে রাখি, তো নিচেরটা সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, উপরেরটা রাখছি। তো মিউট করছি একটা, নিচেরটা মিউট করছি, উপরেরটা শুনেন। ভালোবাসা ও আস্থায় দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড ওয়ালটন। এবার শুনেন উপরেরটা মিউট করে নিচেরটা শুনে। এবার ভালোবাসা ও আস্থায় দেশের। রাত দিন ডিফারেন্স বয়সের মধ্যে, ঠিক আছে। সো এইভাবে আপনি আপনার বয়সটাকে তাহলে কি করতে পারেন, প্রফেশনাল এডিট করতে পারেন, বুস্ট করতে পারেন, আপনার বয়সটা নয়েজটা রিমুভ করতে পারেন। এখন একটা ট্রিক্স হচ্ছে, এখানে যেই কাজই করেন সেই কাজ যদি একবার আপনি ধরেন এত কষ্ট করে এই কাজটা একবার করলেন, এখন বারবার প্রতিদিন 10টা-15টা এডিট করতে হয়। এখন প্রত্যেকটা বয়সে আপনার এইগুলো প্রতিবার করবেন বা একটা ইফেক্ট প্রতিবার করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বেশ ভালো রকম একটা প্যারা হবে। তো এই কাজটা করতে যদি না চান, তাহলে যেই কাজ আপনি করলেন বা যেই ইফেক্টগুলো দিলেন সেগুলো সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করলে দেখবেন এখানে সেভ প্রিসেট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে যদি নাম লিখে দেন, যা ইচ্ছা তাই, যেরকম নাম চান আপনি যেন পরবর্তীতে বুঝেন যে মাই এডিট, মাই ভয়েস, এরকম লিখে ওকে করে দিবেন। ওকে করে দিলেই দেখবেন আমার মতো এরকম সেভ করা কিছু প্রিসেট থাকবে। যেমন এই দেখেন মাই এডিটিং, এই যেরকম প্রিসেট আছে, তো ওই প্রিসেটটাকে এরকম অ্যাপ্লাই করে দিবেন। যেমন আমি যদি দেখেন এটাকে অ্যাপ্লাই করে দিই, এই ধরে অ্যাপ্লাই করে দিলাম, সো এটা অ্যাপ্লাই হয়ে যাবে। বা এইটাকে যদি অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে গেছে। সো নাও দেখেন, ভালোবাসা ও আস্থায় দেশের 1 নম্বর এসি। তাহলে কিন্তু আমার এটা এডিট করার প্রয়োজন হয় না, মানে আগে যেটা ছিল ওইটাই অ্যাপ্লাই করে দিলাম। তারপরে কিছু কম অ্যাডজাস্ট অল্প একটু কিছু করলে সেটা পরের কথা, ঠিক আছে। সো এই বিষয়টা ভালোবাসা ও আস্থায় দেশের। আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনাদের ভয়েস প্রফেশনাল করতে 1 ক্লিক প্রয়োজন। একবার এটাকে সেট আপ করে রাখবেন, বারবার ইউজ করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পুরো প্রিমিয়ার প্রোর একদম বেসিক সামারি। এর বাইরে যদি আপনাদের কিছু লাগে তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের ভয়েস বা আপনাদের কম্পোজিশনগুলো এখানে এনে সিকোয়েন্স আকারে সাজাবেন। অডিও ট্রানজেকশন, ভিডিও ট্রানজেকশন, তারপর হচ্ছে সাউন্ড ইফেক্ট, মিউজিক অ্যাডজাস্ট করা, মিউজিক প্রফেশনাল বানানো, এগুলো সব আপনারা নিজেদের মতো করবেন, কাটাকাটি যা লাগে করে, ঠিক আছে। তো এখন কারো কোনো কোশ্চেন যদি থাকে সেটা আমরা নিতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে হচ্ছে আপনি গ্রাফিক্স টেমপ্লেট নামে একটা বিষয় আছে, এই টেমপ্লেটটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এই জন্য আপনি ইফেক্টে ক্লিক করবেন। দেখা যাচ্ছে না। আচ্ছা, ইফেক্টে ক্লিক করলেই দেখবেন এই পাশটায় এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা প্যানেল চলে আসবে। এই পাশটায় যেমন এইটাকে আমি আসলে আমার মতো সাজিয়ে রাখছিলাম, যার কারণে যে আমি শর্টস বানাই, শর্টসের এডিটগুলো এখান থেকে এভাবে করলে সহজ হয়। মানে এখান থেকে এখানে দেখি,
এখানে কাটাকাটি করি। তো আমার এই জন্য এটা সহজ হয়। সো আপনারা এইভাবে পাবেন না যদিও, তাহলে কিন্তু এখানে এই এসেনশিয়াল গ্রাফিক্স নামে এটা পাবেন। এইটাই হচ্ছে আমরা আগামী ক্লাসে বানিয়ে এখানে দেখবো। এই যে দেখেন আমার বাংলা বানানো আছে, বাংলা তো আর পাওয়া যায় না, এটা আমি নিজে বানিয়ে এই যেগুলো আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এই যে আপনারা দেখছেন ওই যে নেবার সে। সো আমি যদি এইটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসি, সো দেখেন এই যে ড্র্যাগ করে নিয়ে আসলাম, তো এখন এইটার ইফেক্ট এখানে চলে আসলো কিভাবে দেখেন, দেখেন প্লে যদি দেই, কোথাও নিবিড় নিসর্গের, কোথাও বা জীবনশৈলীর। আচ্ছা এটা মনে হয় বাইরে চলে গেছে, আমরা এটাকে রাইট ক্লিক করে ফ্রেম সাইজ করে নিই, একটু এডিটিং মোডে আসি, এটাকে একবারে সবার উপরে নিয়ে আসি। এখানে এখন দেখ, যেহেতু ওটাও কালো এটাও কালো এই জন্য, আচ্ছা আমার তো এখানে কিছুই দেখাচ্ছে না, ওই যে আমাদের ঝামেলা করলো তাই না, এই জন্য। আচ্ছা সবগুলাকে আমি একটু কেটে পুরো সিকোয়েন্স এগুলো সবই চেঞ্জ হয়ে গেছে আসলে। আমরা দেখি এই ভিডিওটা নিয়ে আসি, কিছুই আসতেছে না, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আরেকটা ফুটেজ নিয়ে আসি, এই ফুটেজটা দিয়ে আমরা ফেলে দিই। আচ্ছা এটাকে অফই করে নিতে হবে। এখানে ছিলাম, আমি একটা ফুটেজ নিয়ে আসি, ধরেন এই ফুটেজটা নিয়ে আসলাম। আচ্ছা এখান থেকে একটা ফুটেজ নিয়ে আসি, স্যার আপনার মাইক্রোফোন মিউট হয়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। ফুটেজটা নিয়ে এসে এখানে জাস্ট ফেলে দিচ্ছি, ধরেন ভিডিওটাই আনতেছি, অডিওটা নিচ্ছি না। সে চলে আসলো। এখন আমি চাচ্ছি এটা আসার পরে ধরেন এই মাঝখানটায়, সাপোজ মাঝখানটায় একটা এসেনশিয়াল গ্রাফিক্সের একটা টেমপ্লেট এখানে আনবো। তো আমি এসেনশিয়াল গ্রাফিক্সে গেলাম, এবারে যে এখান থেকে নেবার এটাকে ধরে এখানে আমি নিয়ে আসলাম। তো প্লে দিলাম, দেখেন ওই যে নেবার চলে আসলো, দেখছেন। এখন এইটাকে আপনি চাইলে ছোট করতে পারেন, এখানে সিলেক্ট করে আপনি চলে যাবেন এইখান থেকে, আচ্ছা এখান থেকে চলে যেতে হবে ইফেক্টস কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করে নিতে হবে। ইফেক্টস কন্ট্রোল এই যে আসে, তাহলে দেখতে হবে কোথায়, এই যে এখানে। তো এটা যেহেতু আমি কাস্টম করে নিছি নিজের মতো, এই জন্য এখানে আছে, আপনারা নর্মালি এখানে পাবেন। তো এখান থেকে আপনি মোশনে যাবেন, ওই যে স্কেল, পজিশন, রোটেশন, অ্যাঙ্কর সবই আছে। সো এখান থেকে স্কেল করে এটাকে ছোট করে নেবেন, আগে সিলেক্ট করে নেবেন যেটাকে ছোট করবেন সেটা, দেন এইভাবে ছোট, এই যে। সো নেবার চলে আসলো, দেখেন এখন টেক্সটটা এই যে। তো এইভাবে নিজে ফটোশপ থেকে, আফটার ইফেক্ট থেকে বানাবেন, বানিয়ে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসবেন। তো এটা আগামী ক্লাসে দেখাবো কীভাবে বানায়, কীভাবে কী করে। তো এখন এখানে আপনি এডিট করতে পারবেন, দেখেন এই যে ব্রাউজ আছে, এডিট আছে, ব্রাউজে গেলে আবার নতুন একটা আনতে পারবেন। আর এডিটে গেলে আপনি এই যে দেখেন কালার অন, টেক্সট মানে কালার, টেক্সট অন, টেক্সট টু। সো টেক্সট অনে যান, এই যে নেবার লেখা আছে। সো এখানে যদি লিখি আমরা মোশন চলে আসবে। সো এই যে মোশন চলে আসলো, সো মোশন চলে আসে, দেখছেন, মোশন সে নেবার নেবার না তো, মোশন সে এবার, এই যে মোশন সে এবার হয়ে গেছে। আপনি বড় হাতের চাইলে বড় হাতের হইতে পারে এখানে। সো এই যে দেখেন কত সুন্দরভাবে মোশন সে এবার, তো এইভাবে চলে আসবে। তো এখন আপনি নিজের মতো করে যদি চান এগুলোকে সুন্দর করে সাজাতে পারেন। এইখানে আছে, ব্রাউজে যাবেন, এই যে বাংলাটা আছে, বাংলাটা এখানে দিয়ে দিলাম আমি। এখন বাংলাটা চলে আসবে, দেখবেন এই যে মোশন গ্রাফিক বাংলাটা চলে আসছে। আপনি এখানে মোশন গ্রাফিক্সের জায়গায় এখন যদি শুধু গ্রাফিক ডিজাইন লিখেন বাংলায়, গ্রাফিক ডিজাইন, তাহলে গ্রাফিক ডিজাইন চলে আসবে। সো না, গ্রাফিক ডিজাইন চলে আসছে। তো এই যে অ্যানিমেশনটা, এটা কিন্তু আমরা করছি কোথায়, আমরা করছি হচ্ছে আফটার ইফেক্টে, সেটা নিয়ে আসলাম এখানে। তো এখানে আমার অ্যানিমেশন করার দরকার নেই, এটাই আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এরকম টেমপ্লেট রেডি করে রাখলে আপনি জাস্ট এখানে এসে কাস্টমাইজ করবেন। ধরেন আমার মনে হচ্ছে যে লোয়ার থার্ড আমরা যে বানিয়েছিলাম, এই লোয়ার থার্ড ইউজ করবো, যেমন এই দেখেন লোয়ার থার্ড আছে। সো আমি এইটাকে নিয়ে আসলাম,
সো লোয়ার থার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি, যে এটা বড় আছে, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি নিজের মতো করে। এই ধরেন যারা নিউজ পড়ে এভাবে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এটাকে মুভ করে নিচ্ছি। ওই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গেলে মোশনের উপরে ক্লিক করলে পজিশন এখানে সবই আছে। তো আপনি এখানে সিলেক্ট করে এবার নামটা চেঞ্জ করে নেন, যেমন আমি লিখতেছি এমডি জাহাঙ্গীর আলম। সো নামটা চলে আসলো জাহাঙ্গীর আলম, আমি জাহাঙ্গীরটা লিখি। তারপর হচ্ছে বা জাহাঙ্গীর লিখি, শুধু এমডিটা বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে সেকেন্ড যেটা আছে এটা দিয়ে দিলাম যে গ্রাফিক ডিজাইনার। সো এই যে চলে আসলো। সো নাও প্লে দিলে দেখবেন এটা প্লে হচ্ছে, এই চলে আসছে, দারুণ একটা। তো এরকম এগুলো আফটার ইফেক্টে বানিয়ে এখানে এনে কাজ করা যায়। এটাই আসলে টেমপ্লেট আকারে আপনি সেভ করলেই এখানে আজীবন থাকবে, কাজ করতে পারবেন। সেটা আফটার ইফেক্টও করা যাবে, আফটার ইফেক্টও এটা ওপেন করা যাবে, টেমপ্লেট বানিয়ে রাখলে ভাবে। এই হচ্ছে দারুণ বিষয়টা। তো মোটামুটি একদিনে একটা সফটওয়্যারে যতগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে মোটামুটি কভার করার চেষ্টা করছি, যেটা আসলে আপনাদের আফটার ইফেক্ট সফটওয়্যারের কাজগুলোকে আরও সুন্দরভাবে আউটপুট আকারে বের করার জন্য হেল্প করবে। ঠিক আছে, আপাতত এতটুকুই। তারপরে যদি আরও কিছু ফাইন্ড আউট করা যায় বা করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের এক্সট্রা রিভিউ ক্লাস যেটা আছে বা এক্সট্রা ক্লাস যেটা আছে সেখানে। তো আপাতত আজকে আপনাদের কোর্সের জার্নি শেষ হচ্ছে, তো এখানে দুইটা কথা বলেই রেকর্ডটা শেষ করছি। সো জার্নি সবার জন্য সুখকর হয় না, তো যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞ। আর একটা ক্লাস আছে, যদিও একদম ফাইনালি বিদায় নিচ্ছি না, তারপরেও আজকে এখানে সবার জন্য আরও একবার শুভকামনা রইল। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ।